তাহলে এই বিয়ে হবে না। আপনি 101টা ছেলের সাথে আপনি সঙ্গ দিয়ে এই বিয়ে হবে না, হবে না বিয়ে। হবে। আমি রাজি। তাহলে চলেন ট্রায়ালটা দিয়ে আসি। ঠিক আছে। শোনেন, কথায় আছে গরিবের কথা বাসি হইলে মজা লাগে। আমি যে কথাটা কইলাম এই কথাটা একদিন ভাইবা চিন্তা দেখি। আর বড়ই ইটিস পিটিস যেদিন চোখের সামনে দেখবেন না, ওই কলিজার মধ্যে থেকে বাইর করতে পারবেন না এত সহজে। যাই। হ্যাঁ, কোথায়? মেয়েকে তো দেখতে পাচ্ছি না, আপনার বোনকে ডাকেন। ইবা, এইবা, এদিকে আসো। বসো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইজান, দেখেন মেয়েটা দেখতে কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর। আপনার পছন্দ হয় কিনা বলুন। হ্যাঁ, আমার পছন্দ হয়েছে। তোমরা কথাবার্তা বলতে পারো। যাক, আলহামদুলিল্লাহ, আল্লাহ বাঁচাইছে। 70 থেকে 75টা মাইয়া দেখার পর আপনার একটা মাইয়া পছন্দ হয়েছে। তো বোন, আপনার নাম কি? আপনারা ভাই বোন কয়জন? আমার ভাই বোন দুজনই, আমার বড় ভাই আর আমি। আচ্ছা আচ্ছা আচ্ছা। লেখাপড়া কত দূর করছেন? অনার্স। কোরআন তেলাওয়াত করতে পারেন? জি। যাক, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। রান্না করতে পারো? মোটামুটি সব কিছুই পারি। আচ্ছা, যাক। আচ্ছা, আপনারা তো আমাকে সকল ধরনের প্রশ্নই করলেন। এখন আমার তো এরকমভাবে বড় কোনো গার্জিয়ান নেই, আছে শুধু আমার বড় ভাই। আরও এইসব বিষয়ে তেমন কিছু জানে না। এটার জন্য আমার প্রশ্নগুলো আমারই করা দরকার মনে হচ্ছে। করেন, সমস্যা নেই। আচ্ছা, আপনি কি এর আগে রিলেশন করেছেন? করছিলাম 2-4-5 জায়গায়, কিন্তু ঠিকই নাই। কেন ঠিক নেই? ও মেয়েরা ভালো ছিল না, এই জন্য আমি কাট আপ করে দিয়েছি। ভাইয়া বললো আপনি নাকি এখন পর্যন্ত 70 থেকে 75 জন মেয়ে দেখেছেন, একজনও আপনার পছন্দ হয়নি। আচ্ছা, ভাইয়া বললো এখন পর্যন্ত নাকি 70 থেকে 75 জন মেয়ে আপনি দেখেছেন। এতগুলো মেয়ের মাঝখানে আমাকেই পছন্দ করলেন, তাদেরকে কেন আপনার পছন্দ হয়নি? তাদের সাথে আমার বনাবনি হয় নাই, এই জন্যই তাদেরকে আমার পছন্দ হয় না। আপনারা দেখা মাত্রই আমার পছন্দ হয়ে গেছে। আপনাদের সামনে যেগুলো বলার আমি বলেছি, পার্সোনাল ওনার সাথে কিছু কথা বলার দরকার আছে আমার। হ্যাঁ, অবশ্যই, যেহেতু বিয়ে আপনারা করবেন আপনাদের তো জেনে নেওয়া উচিত সবকিছু। যান, সমস্যা নেই। আচ্ছা, আপনি একটু আমার সাথে ভেতরে আসুন। বাসা ভাই, আপনি বসেন এখানে, আপনার সাথে আমরা কথা বলি। যদি সবকিছু ঠিকঠাক হয় তাহলে কি আমরা সামনের সপ্তাহে বিবাহটা সম্পন্ন করতে পারি? হ্যাঁ, অবশ্যই। চাইলে উপরে উঠে বসতে পারেন। আসলে কিছু কিছু সময় আছে একদম ফ্রিভাবে কথা না বললে কথা বলে মজা লাগে না। সো আপনার সাথে ইম্পর্টেন্ট কিছু কথা বলবো, এটার জন্য একেবারে বিছানার উপরে উঠেই বসলাম। ঠিক আছে। আমি যে কথাগুলো জিজ্ঞেস করার জন্য আপনাকে পার্সোনাল রুমে নিয়ে আসছি, আমি কি জিজ্ঞেস করতে পারি? অবশ্যই আপনি আমাকে জিজ্ঞাসা করেন, আমিও তো আপনাকে জিজ্ঞাসা করবো, তাই না? আচ্ছা, ঠিক আছে। আপনি আগে বলেন, পরে আমি জিজ্ঞাসা করবো। না, আমারটা শুরু করলে আর শেষ হবে না। আপনি আগে আপনারটা শেষ করেন, তারপর আমারটা আমি শুরু করবো। ঠিক আছে। আমার প্রথম প্রশ্ন হলো, এই পর্যন্ত আপনি কতটা ছেলে দেখছেন? 100টা দেখার পরে আপনি হচ্ছেন 101 নাম্বার সিরিয়াল। এখন আপনি যদি পরীক্ষায় পাশ হয়ে যান তাহলে এখানেই শেষ হবে, আর তা না হলে একের পর এক আসবে আর যাবে। তারপর আর কি প্রশ্ন আছে করেন? দ্বিতীয় প্রশ্ন হলো, 100 ছেলে দেখছেন, 100টা ছেলে কি সবাই কি রুবের বিদ্যায় নিয়ে দেখছেন, নাকি এমনিতে কেটে ছেড়ে দিয়েছেন? আসলে বিষয়টা হয়েছে কি, যেহেতু এটা বিয়ে, সারা জীবন দুজন দুজনার একসাথে থাকতে হবে। বিয়েটা ছেলে খেলা আমি মনে করি না।
এটার জন্য আগে তাদেরকে রুমে আনতে হয়, তাদের সাথে পার্সোনাল কিছু কথাবার্তা বলতে হয়। আমার যদি মনে হয় তারা সব কিছু মানে সব দিক দিয়ে ঠিকঠাক আছে তাহলে তো হলোই। কিন্তু এখন পর্যন্ত যাদেরকে দেখছি একজনও আমার সাথে ব্যাটে বলে মিলেনি, এটার জন্য হয়নি। 3 নাম্বার প্রশ্ন, এই পর্যন্ত যতজন লোক আপনার রুমে আসছে তার মাঝে সর্বোচ্চ সময় কত নাম্বার লোকটা দিয়েছে? সেটা হচ্ছে আমার ব্যক্তিগত ব্যাপার। সব কিছু যদি এখনই আপনার সাথে একদম ক্লিয়ারলি বলে দেই, সেটা হচ্ছে আমার ব্যক্তিগত ব্যাপার। আপনি এখন আমার পরীক্ষায় পাস হননি পুরোপুরিভাবে, তার আগে যদি আমি সব কিছু ক্লিয়ার করে দিই আপনার কাছে, তাহলে কীভাবে হবে? এমনও তো হতে পারে যে আপনি আমার পরীক্ষাতে নাও পাস করতে পারেন, আপনার পর অন্য কেউ আসতে পারে সিরিয়ালে। তো তখন আপনি তো এই কথা লোকজনদেরকে বলে বেড়াবেন, বিষয়টা এরকম না? তারপরের প্রশ্ন। লাস্ট প্রশ্ন, আপনি কি আমাকে দেখে সয়েস হয়েছে? চয়েস না হলে তো আর বেডরুম পর্যন্ত আনতাম না পার্সোনাল কথা বলার জন্য। এখন পার্সোনাল জিনিস যেটা বলার জন্য নিয়ে আসছি, এটা যদি ঠিকঠাক হয়ে যায় তাহলে আমরা কথাবার্তা আরও সামনের দিকে এগিয়ে যাব। আমার প্রশ্ন শেষ, তাহলে আপনি প্রশ্ন করতে পারেন। আচ্ছা, আপনি যে বললেন 70 থেকে 75 জন মেয়ে দেখেছেন, আপনি তো ওইখানে সবার সামনে ক্লিয়ার বলতে পারেন না। আমি আপনার মুখটা দেখে বুঝতে পারছি আপনি হয়তো কিছু একটা লুকাইছেন আমার কাছ থেকে। এখন সত্যি করে বলেন, এই রুমে কেউ নেই, শুধু আপনি আর আমি। এতগুলো মেয়ে রিজেক্ট করার কারণ কি? মানে ওরা কি দেখতে সুন্দর ছিল না, কিংবা কথাবার্তা ভালোভাবে জানতো না, কিংবা গরিব ছিল? কোনটা? মানে বিষয়টা একটু ভালো করে বললে আমার জন্য বেটার হতো। ভালো প্রশ্ন করেছেন, কিন্তু আমার সাথে রুমে আসতো, রুমে আসার পরে এখন আমার প্রশ্ন হচ্ছে, মানে কিছু মেয়ে যে আপনার সাথে সময় দিয়েছে, কেমন ধরনের সময় দিয়েছে? মানে কোন টাইপের সময়? ওই যেমন সময় কতটুকু দিতে পারে, তার কতটুকু চাহিদা আছে, ওটা মাঝে সবগুলো ফিল করছে। আমার এই একটা প্রশ্ন আপনার কাছে ছিল, এটার জন্যই পার্সোনাল নিয়ে আসছি। আমি আপনাকে একটু প্র্যাকটিক্যালি দেখতে চাই। দেখেন, এখন পর্যন্ত যতগুলো ছেলে দেখেছি সকলের সাথে আমার শারীরিক সম্পর্ক হয়েছে। এটা জেনে শুনেই আপনার আমাকে বিয়ে করতে হবে। আর এটা কেন করেছি, আমার তো আগে দেখতে হবে যে ছেলেগুলো কি আমার সাথে একদম পারফেক্টভাবে ম্যাচ হবে কি হবে না। যদি না হয় তাহলে তো বিয়ের পরে 2-4 দিন পরে এইগুলো নিয়ে খুঁটিনাটি নিয়ে ঝগড়াঝাটি লাগবে, সম্পর্ক নষ্ট হয়ে যাবে, ডিভোর্স। তো এগুলো আমি চাই নাই দেখে বিয়ের আগে প্র্যাকটিক্যালি দেখেছি। যেমন আপনি বললেন, আমি তো একা না, আপনিও তো করেছেন। তার মানে আপনি এ পর্যন্ত 100টা ছেলে দেখেছেন, 100টা ছেলের সাথে আপনি শুয়ে পড়ছেন? না, আসলে কিভাবে বুঝবো যে ওরা আমার জন্য পারফেক্ট ছিল না দেখে ওদেরকে বিয়ে করিনি? এখন আপনি হচ্ছেন 101 নাম্বার লাইনে আছেন। এখন আপনার সাথে আমার অনেক কিছুই হবে। আমার যদি মনে হয় যে আপনি আমার জন্য পারফেক্ট, তাহলে আপনার আমার বিয়ে হবে। আর যদি পারফেক্ট না হন, তাহলে আপনিও ক্যান্সেল। না, তাহলে এই বিয়ে হবে না। আপনি 101টা ছেলের সাথে আপনি সঙ্গতে এই বিয়ে হবে না? হবে না বিয়ে? হবে। আমি রাজি। তাহলে চলেন ট্রায়ালটা দিয়ে আসি। ঠিক আছে। দেখেন তো কত সময় হয়েছে? 2 ঘন্টা 45 মিনিট। Oh my God, seriously? তাহলে তো আমি রাজি। এতদিনে যত ছেলেকে দেখেছি তার চাইতে পারফেক্ট আপনি। তাহলে চলেন আমরা এখন যেহেতু বলি যে আমরা দুজনেই দুজনকে বিয়ে করতে রাজি। তারপর ফাইনাল কথাবার্তার পরে ফাইনাল ম্যাচ আবার পরে হবে। খেলা হবে। বুঝতেছি না, ভাইজান এতক্ষণ হলো ভিতরে গেল, তাদের কি এমন গোপন আলাপ যে এখনো শেষ হয় নাই? ডাক দিব একটা। ডাক দিবা কেন? পাগল হয়েছে? দুইজন ভিতরে গেছে দুজন দুজনের সম্পর্কে জানার জন্য। সারাটা জীবন দুজন একসাথে সংসার করবে।
দুজন দুজনের সম্পর্কে জানবে, একটু সময় লাগবে না? এত মানে তাড়াহুড়ার কি আছে, ধৈর্য ধরো। সময় লাগবো, কিন্তু এই জন্য 2 ঘন্টা কতক্ষণ হয়েছে, কয়টা বাজে আসছে? আচ্ছা বাসা ভাই, বিষয় হইতেছে আপনার বোন কি এখন পর্যন্ত যারা যারা দেখতে আসছে সবার সাথে এত লং টাইম কথা বলছে? ভাই রে, খুবই দুঃখে আছি। এখন ছোট বোনকে বিয়ে না দিয়ে আমিও বিয়ে করতে পারতেছি না, কারণ ছোট বোনকে বিয়ে না দিয়ে তো বড় ভাই বিয়ে করতে পারতাম না। বুঝতে পারছি। বিষয়টা হইতেছে আমার বিষয়টা এরকমই। ভাইজান রে মাইয়া দেখাইতে 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 ওনার আর পছন্দ হয় না। অবশেষে আমরা 2জন বিয়ে করে ফেলছি। আল্লাহ আল্লাহ কইরা যদি ওনাদের দুইজনের পছন্দ হয়, তাইলে আমরা বিয়ের দিন তারিখটা ঠিক করে গেলাম। 1 সপ্তাহের মধ্যে বিয়ে শাদির ঝামেলাটা সাইরা ফেললাম, নাকি বলেন? হ্যাঁ, আমিও তাই ভাবতেছি। আর আপনাদের যদি কোনো কিছু চাওয়া পাওয়া থাকে তাহলে অবশ্যই বলবেন, আমি বড় ভাই হিসাবে দেওয়ার চেষ্টা করব। না রে ভাই, আমগো তেমন কোনো চাওয়া পাওয়া নাই। আমগো একটাই চাওয়া পাওয়া, আমার বড় ভাইটা যদি বিয়ে করে আর তারে যদি আমরা 2জন সুখী দেখতে পারি, এটাই আমাদের চাওয়া পাওয়া। আর করুক, সেটা বলছে সেটা করুক, তোর যদি বিয়েটা হয়। কারণ ভাই শোনেন, আমরাও কিন্তু তেমন কোনো কিছু দিতে পারবো না তা না। আমরা আসলে কাবিনে যেই টাকাটা দিব, যদি বিয়ে হয় ওইটা নগদ পরিশোধ করে দিব। আর গহনাগাটি যা দেওয়ার এটা আমরা মন থেকে দিব, আপনাকে কিছু চাইতে হইব না। ঠিক আছে, আপনাদের কথাবার্তা শুনে আমার খুবই ভালো লাগছে। আমিও আমার ছোট বোনকে বিয়ে দেওয়ার জন্য আমি 5 ভরি সোনা দিয়ে দিব। যাক আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল ও মঞ্জুর করুক। আচ্ছা ভাইজানের কি এখনো শেষ হয় নাকি? আপনি যান, আমি আসতেছি। ঠিক আছে। কতক্ষণ সময় হয়েছে জানো? 2 ঘন্টা 55 মিনিট। এই তুমি কি একটু ডাক দিয়ে দেখো তো ওই মেয়েটারে। যাও। পাগল হয়েছো? আমি যে বড় ভাই রুমে যে ডাক দিয়ে আনতে পারি? ছাগলের মতো কথা। ঠিক আছে তাহলে বসো। ভাইজান, আপনার ওই কি পছন্দ হয়েছে? ও, আমার পছন্দ হয়েছে। বইন আমারও পছন্দ হয়েছে। এখন আপনারা সবাই মিলে কথাবার্তা ফাইনাল করে 3 তারিখ ঠিক করে দিন। যাক আলহামদুলিল্লাহ, আপনার 101টা আর আমার ভাইজানের 76টা দেখার পর পছন্দ হয়েছে, আলহামদুলিল্লাহ। একটা বিষয় বুঝলাম না, আপনাদের ঘরে ফ্যান নেই? ফ্যান আছে তো, মানে কারেন্টটা একটু কত সমস্যা করে, ফ্যানটা একটু নষ্ট। আমি বুঝতে পারছি। এই জন্য, তাই জন্য এত ঘামাইছেন। আপনাদের প্রতি এসি আছে। আসলে আমার ঘরের এসিটা কাজ করতেছে না, এইগুলো বুঝবেন না আপনারা। এটা হচ্ছে আমরা 2জন অনেক সময় বসে কথা বললাম তো। না আমি বলি কি, তুমি বেশি কথা বলো না। কারেন্ট যদি না থাকে তাইলেও মানুষ ঘামে, আবার কারেন্ট যদি একটু বেশি থাকে তাইলেও ঘামে। ছোট, আমার আর দেরি সহ্য হইতেছে না। তাড়াতাড়ি বিয়ার সাথে দিন তারিখটা ঠিক কর। যত তাড়াতাড়ি হবে ততই মঙ্গল হবে, না হলে আবার ফিরে যেত কোনটাতে কি হয়ে যা। তাড়াতাড়ি কর। মিষ্টির ব্যবস্থা করেন। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনারা সবাই বসেন, আমি আপনাদের জন্য মিষ্টি নিয়ে আসি। দৌড় দেন। আরে রিপন ভাই, কই যাইতেছেন? কই আর যাব, যে জায়গায় গেলে 2টা টাকা কামাইতে পারি আর সেই টাকাতে পেটটা চালাইতে হয় আর কি, ওই জায়গায় যাইতেছি। ও আচ্ছা, তো কয়দিনে সফরে যাইতেছেন? চাইছিলাম দেখো 15 দিন টাকার জন্য, কিন্তু বউটা আমার এভাবে আমার পিছুরে বাজে। বউ নাকি আমার ছাড়া 1 সেকেন্ড থাকতে পারে না। এই আসার সময় কান্না কাটি চিল্লাচিল্লি করছে, কোনো যাওয়ার সময় যদি বউ মানে কান্নাকাটি চিল্লাচিল্লি হইতে কিন্তু গিয়া বেশি দিন টাকা দেয়। এই জন্য বললাম যে আমি 1 সপ্তাহ থেকে চলে যাই। হ্যাঁ, আসলে বউ কান্নাকাটি করছে, একটু মায়া দেখালো, এই আর কি। আপনি যখন অফিসে থাকেন তখন আপনার বউ আপনারে ফোন দেয় না, খোঁজ খবর নেয় না? হ্যাঁ,
ফোন দিবে না মানে আমি অফিসে গেলে ফোন দেয় ঘন্টার ঘন্টা ফোন দেয়, কতক্ষণ পরে পরে ফোন দেয় যে, কেমন আছো কি করতেছো এই সেই, মানে ফোনের টেলা আমার বউর ফোনের টেলায় আমি বাসায় আই পড়তে, বুঝছো? বুঝছি, শুধু ফোনের ঠেলায় না, আসলে আপনার বউ জানতে চায় যে আপনি কখন বাড়িতে ঢুকতেছেন, খাইছেন কিনা, কই আছেন। এইটা তো মাত্র একটা মাধ্যম, বুঝেন নাই আমার কথা? না, আমি তোমার কথা তো কিছুই বুঝতেছি না। আপনার বয়সটা মনে হয় বাতাসে হয়েছে রিপন ভাই, বুঝেন নাই? আপনি বাতাসে বাড়ছেন নাকি? এত সুন্দর একটা অল্প বয়সী মেয়েরে বিয়া করছেন, বিয়া কইরা এই যে সপ্তাহ নাই, দিন নাই, মাস নাই, এই যে চাকরির জন্য বাইরে হয়ে যান ব্যবসার কাজে, বউ কি করে না করে এগুলো একবার খোঁজ রাখছেন? কি কর, আমি খোঁজ রাখবো না? বউর আমি সবসময় আমার বুকের মধ্যে রাখি, বউর মাটিতে রাখি না যে পিঁপড়া করে মাথায় রাখি না আমাদের বৃষ্টি ভিজবো করে। আমি বউরে দেবো আদর করি, আমার মনে হয় পৃথিবীতে আর কেউ আদর করে না। বউ আমার একটা কলিজার টুকরা, আর বউর জন্য আমি একটা কলিজার টুকরা। হ্যাঁ, বউরে যেই কলিজায় রাখছেন না, এই কলিজাটাই আস্তে আস্তে কুড়ে কুড়ে খাইতেছে, কিন্তু আপনি টের পাইতেছেন না। আসলে তুমি একটু কি কইতেছো আমার একটু খুললে কওছে, আমি তোমার কথাবার্তার ভাব সব আমি কিছুই বুঝি না। আরে ভাই, কি কমো আপনার বোর কথা কোন তো? এই কথা কইতেও আমার শরম করতেছে। সি, ঘরের মধ্যে এত সুন্দর একটা জামাই থুইয়া এই যে প্রেম ফিরিতে করে, এগুলো কি ঠিক কাম? এই, তুমি কি উল্টা পাল্টা কথা বলবে? ফ্রেন্ড প্রীতি, আসলে তোমার আসলে কথা কোনো রহস্য বুঝছি। তোমার মনে হয় আমার খুব ভালো লাগতো না, আমার টাকা পয়সা দেখে তোমার লোভ লাগতো, তুমি মনে হলে আমার বোটারে তুমি আমার সাথে মানে একটা দুঃসম্পর্ক সরাবার চেষ্টা করছো। এটা বাদ দাও, বাদ দেয়া দাও, আমি জায়গা। শোনেন, কথায় আছে গরিবের কথা বাসি হইলে মজা লাগে। আমি যে কথাটা কইলাম, এই কথাটা একদিন ভাইবা চিন্তা দেখি, আর বড়ই ইটিস পিটিস যেদিন চোখের সামনে দেখবেন না, ওই কলিজার মধ্যে থেকে বাইর করতে পারবেন না এত সহজে। যাই। শাস্ত্রে একটা কথা বলে, কিছু তো ঘটে তাহলে রটে, কিছু না কিছু একটা রহস্য আছে। না, আজকে আর গেলাম না, বাড়িতে চলে যাব। শোনো না, যত যাই কোন, আমি এগুলো করতে পারবো না। উনি ঘুমাই রয়েছে, ওনার ঘুম খুব পাতলা, যখন তখন ঠাস ঠুস করে উঠে যাবো গা। যদি দেখে আপনি আর আমি একই জায়গায় বয়ে রয়েছি, একদম কেলেঙ্কারি ঘটাই লাগব। যে বোধ মেজাজি, যে খিটখিটা মেজাজ ওনার, আমি এগুলো কিছু করতে পারবো না। আমি পারতাম না। আরে বেশি কথা। আরে শুনেন শুনেন শুনেন, এত পারাপারি করার দরকার নেই। যেহেতু আপনি অনেকদিন ধরে অনাহারে আছেন, আপনি অনাহারটা আমি মিঠাই দিচ্ছি, কিন্তু বিয়ে কিন্তু করতে হবে। আরে বিয়ে করবো কি, হাঙ্গা সুইতা করবো তোমার আমি। আচ্ছা, আসেন তাহলে। অনেক আগে থেকে তোমার পছন্দ, বুঝছো? স্যার মতো পাগলাম করতেছে, আমি পাগ না পারলো যে তোমার খাই ভালো ভালো করে কথা বলতেছি, শোনো। কোন সাহেব কি করবেন আপনি? তোমার আমার অনেকদিন ধরে পছন্দ। কি কি কইতেছেন আপনি এগুলা সাহেব? আমার আপনার ভালো লাগে মানে? এই কথা যদি ম্যাডামে শুনে আমার বাড়ি থেকে বাইর করে দিব, আমার আর কামে রাখবো না, এগুলো কইেন না। আহা পাগল, ম্যাডাম শুনবো কে?
সাহেব কন আপনি কি কইবেন? তোমার আবার অনেকদিন ধরে পছন্দ। এই যে আমার সামনে তুমি চলাফেরা করো, দেখে আমার কেমন কেমন জানি ভালো লাগে না। কি কইতেছেন? আমি আপনার কথা কিছু বুঝতেছি না। আহা ব্যাককল, বোঝার কি আছে? ধরো তুমি আমার একটু পার্সোনাল সময় দিলা, এতে করে কি হবো জানো? আমি তোমার স্যালারিটা বাড়াই দিলাম, তোমার কাজটা একদম পাকাপোক্ত হয়ে গেল। আফামনি জানলে কষ্ট পাইব, আর আমি আপনার লোক এগুলো করতে পারবো না। আরে আফামনি জানবো কেন? এটা তোমার আর আমার মধ্যে থাকবে। আর তাছাড়া তুমি তো জানোই তোমার আফামনি 9 মাসের পথে, কিছু করাও জানা কি কষ্টে আছি। যাই হোক, আমি পারবো না সাহেব, আমার অনেক কাম আছে, আমি কামে যাই। দাঁড়াও, শোনো, তুমি দেখতে শুনতেও মাশাআল্লাহ অনেক সুন্দর। তা আমি যদি তোমার বিয়ে করি তাতে তো আর কোনো তো আপত্তি নাই নাকি? আমি কেন আপনার কাছে বিয়ে করবো? আপনি কত বড় লোক, কত টাকা পয়সার মালিক, আর আমি ফকিনীর মাইয়া, মাইসের বাড়ি বাড়ি কাম করে খাই। আপনার লোক আর আমার যায়? সাহেব, আমার কামে যেতে দেন তো। আপনি অযথা ভুলভাল কইতেছেন। আপনার মনে হয় ক্ষুধা লাগছে, খাওন দিব আমি? তুমি হইবা এই বাড়ির মালকি, তোমার কথায় সবাই উঠবো বসবো, তোমার হুকুমে সব চলবে। বোঝে না আমার কত সয় সম্পত্তি, এগুলো খাইব কে? আচ্ছা ঠিক আছে, আপনি তাহলে আজকে রাইতে আমার শোয়ারুমে আসেন। ঠিক আছে। কি ব্যাপার বউ, এই অবস্থায় তুমি এনে দাঁড়িয়ে আসো? আসো আসো, ঘরে আসো। দাঁড়াও। কিছু বলবা? হ, বলো। ফুলির সাথে কি এমন কথা ছিল যেটা তুমি হাসি হাসি এতক্ষণ ধরে কইতাছো? না এমনি কথাবার্তা বলতেছিলাম আর কি, বোঝো না কাজের মেয়ে। মেয়েটা খুব অসহায়, কথা শুনে যেটা বুঝলাম দুই কুলে কেউ নাই, খুব খারাপ লাগলো, মায়া হয়। হ, দুই কুলে কেউ নাই, এখন কি তুমি ওরে কুল কিনারা কইরা দিতে চাইতেছো নাকি? আরে না, আসলে দেখো না তোমার এই একটা অবস্থা, এই সময় তোমার সেবা যত্ন দরকার আছে, তাই ভাবছি ফিটিং টিটিং দিয়ে তোমার কাছে রাইখে দিব, বেতনটা আগামী মাসে বাড়াই দিব বুঝছি। ফিটিং দিবা মানে? সে আমার বাড়িতে কাম করে, সে এই বাড়ির কামের মাইয়া, তারে ফিটিং দেওয়ানের কি আছে? দেখো, আমি তোমার বউ, এমন কোনো কাজ করবা না যাতে এই সংসারটা ভাঙতে আমার 2 মিনিটও সময় না লাগে। বোকা মায়া কয় কি, এ মায়া মানুষের এই একটা সমস্যা বুঝছো, একটুতে সন্দেহ করে। তোমার পেটে আমার উরজার সন্তান, আমার বংশের প্রদীপ আইতেছে, আমি কিরকম চিন্তা করতে পারি? আর তাছাড়া আমার কত সুন্দর একটা টুকটি দেবো। চিন্তা করতে পারো না, কিন্তু চিন্তার বাহিরেও অনেক সময় অনেক কিছু হয়ে যায়। আমি ফুলের সাথে তোমার অনেকবার কথা বলতে দেখছি, কিন্তু এত ঘনিষ্ঠভাবে কথা কইতে তোমারে কখনো দেখি নাই। আচ্ছা, তোমাদের কি কোনো চক্কর চলতেছে নাকি? ও তুমি যে কি কও, আমি তোমারে কতটা ভালোবাসি তুমি জানো না? আজ পর্যন্ত আমার এরকম কোনো চরিত্র দেখছো? হ্যাঁ, দেখি নাই তো, কিন্তু আজকে যেটা দেখছি না, এই লেগে কইলাম। শোনো তুমি আসলে তুমি অসুস্থ মানুষ, তোমার মাথা মতো ঠিক নাই, আমি তোর কত ভালিস। আসো আসো, আমার চোখের দিক তাকায় দেখো তো, একটু কি মিথ্যা আছে? তোমার আমি কত ভালোবাসি। এই শরীর নিয়ে বাইরে থাকা ঠিক না, চলো ঘরে চলো। বউ 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 ও বউ, আব্বা ওই বাঁশের ধারের বাঁশগুলা কিন্তু বিক্রি করা লাগবে বুঝছো? চিন্তা করিস না, আমি চাই বৌমা
আব্বা আমি হাঁটতে হাঁটতে আপনার কাছে যাইতেছিলাম একটা কথা কওনের লেগে। কি বলো, কি সমস্যা কি? আবার ফুলির এই বাড়ি থেকে বাইর করে দেন, ওরে আর কামে রাখার দরকার নাই। এইটা কি কইতেছো? ফলি কি করছে? ফলি তো ভালো মতো কাজ করছে। আব্বা ওর হাত নাড়ার অভ্যাস আছে, আর ও না একটু উল্টাপাল্টা টাইপের, আমার ওর একদম ভাল লাগে না আব্বা। এই ভাবি, এটা আপনি কি কর? ও চুরি করবি আর হাত পা লড়াবি কে? ও তো বাড়ির বাইরেই বাইর হয় না, চা করে বাড়ির মধ্যে কাজ কাম করে ও। এটাই তো, বাড়ির বাইরে যায় না, কিন্তু বাড়ির ভিতরে কি কি ঘটনাগুলো ঘটে এগুলা কি তোমরা কেউ জানো? তুমি এটা কি কইতেছো? আমি কিছু বুঝতেছি না, খুলে কষ্ট দেই। আব্বা হ্যাঁ? ফুলি এদানিং দেখি আপনার বড় পোলার সাথে খুবই একটু মেশা বেশি করে ফেলছে। ওদের মিলামেশাটা মানে ঘনিষ্ঠ হয়ে যাইতেছে দিন দিন। যখনই দেখি তখনই ফুলির সাথে হাসাহাসি করে কথা কয়, এগুলো কি? আরে ভাবি শোনো, ভাইজান এখন ওর সাথে একটু কথাবার্তা কয়, এতে ক্ষতি কি? এই দেখো, তুমি যে সন্দেহ করতেছো, তুমি হলো প্রেগনেন্ট, তুমি তো আর ভাইজানের সময় দিতে পারো না। তাছাড়া ফুলি তো ভালো একটা মেয়ে, একটু কথাবার্তা বাড়ির মধ্যে থাকলে সে পর হোক আর আপন হোক, তার সাথে তো কথাবার্তা বলবে, এটাই তো স্বাভাবিক। তোমরা যেটা স্বাভাবিক মনে করতেছো সেটা আমি আমার কাছে মনে করতেছি অস্বাভাবিক। দেখো ভাই, আমি সত্যি কইতাছি, আমার মনে হইতাছে কি জানেন আব্বা, আপনার পোলার সাথে ফুলের নিশ্চয়ই কোনো চক্কর আছে। আপনারা আমার কথা বিশ্বাস করতেছেন না? বৌমা শুনো, ফুলি আমার মেয়ের মতো, আর ফুলি আমার ছেলের সাথে কথাবার্তা বলবো, এই সমস্যাটা কি? আসলে তোমার এটা মনের সন্দেহ। আমার ছেলে এরকম ধরনের ছেলেই না। বুঝছি, আমার কথা আপনি বিশ্বাস করতেছেন না, আর তুমিও বিশ্বাস করতেছ না দেওরা, কিন্তু বিশ্বাস করবা, যেদিন তোমার ভাইয়ের এই অপকর্মগুলো যেদিন তোমরা নিজের চোখে দেখতে পারবা, সেই দিন ঠিকই বিশ্বাস করবা। ঠিক আছে ভাবি, তোমার কথা বিশ্বাস করলাম, কিন্তু হাতে নাতে যদি প্রমাণ যদি না পাই, তাহলে কি বিশ্বাস করা যাবো? তুমি তো কও, তুমি এক কাম করো, তাহলে ওকে হাতে নাতে ধরো, ধরে জানাও আব্বা, আব্বা এর সঠিক বিচার করবি। ঠিক কইছে রাজাও, ঠিক কথা কইছে। প্রমাণ ছাড়া ওই ছেলের আমি কিছু বলতে পারবো না। সেটাই আব্বা, প্রমাণ ছাড়া তো কোনো আসামিরই সাজা হয় না, কিন্তু আমি যে সাজাটা পাইতেছি এখন, সেই সাজা আসামির থেকেও বেশি। আপনার পোলা কেন এমন করতেছে আমি জানি না। কেন এমন করতেছে আমি কিছুটা হলেও বুঝি আব্বা। এখন আমি প্রেগনেন্ট, তারে সময় দিতে পারতেছি না, সে এখন নতুন করে সময় খুঁজতেছে। হ্যাঁ ভাবি, তোমার এটা মনের খালি আসলে সন্দেহ, ভাইজান এত খারাপ মানুষ না। তুমি আসলে এই যে মূল সমস্যা, তোমরা দুইজন কাছাকাছি হতে পারতেছো না জন্য তুমি এই সন্দেহটা করতেছো। এটা নিয়ে তো ভাইবো না তোমার শরীর অসুস্থ হয়ে পড়বো। হ্যাঁ, তুমি এগুলা চিন্তা ভাবনা করো না। আমি এগুলো নিয়ে চিন্তা করবো কি লেগে? সংসার ভাঙলে তো আমারটা ভাঙলো, সংসার তো তোমার নাই যে সংসার ভাঙার যন্ত্রণা তুমি বুঝবা। এখন আমার কথা বিশ্বাস করতেছো না? 2 দিন 4 দিন 5 দিন 7 দিনের দিন ঠিকই বুঝবা যে আমি সঠিক ছিলাম, তোমরাই ভুল ছিলা। ঠিক আছে বৌমা, চলো বাড়িতে চলো, সেটা আমি দেখতেছি। যাও ভাবি, এখানে যে তুমি আব্বার সাথে যে এত কথা বললা এই বিষয়ে, এটা ভাইক না জানানোই উচিত হবে আমার মনে হয়। যাবো না। হ্যাঁ, আব্বা তুমি এক কাম করো, তুমি একটু সতর্ক থাকো, আমিও একটু থাকি, তুমি একটু সতর্ক থাকো, দেখি আমাদের চোখের সামনে কি পড়ে। নাও বাইতে নাও। বৌমা তুমি আর কইলা, আমি এটা মাথা রাখলাম। বাসা চলো, বাসা চলো চলো চলো। যাও, আস্তে 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 আস্তে। বৌমা, মাথায় ঢুকতেছে। আপনি আপনি এখানে কেন? তুমি না এটা বুঝলা? ও ভুলে গেছি। তাহলে চলো। এখন
এখন কত রাত হয়েছে? 3টা বাজে। আফামনি আওয়ালি কই? আরে তোমার আপামনি একটু ঘুমাইতেছে, তাড়াতাড়ি যা করার করো, হ্যাঁ, আবার জায়গায় গেলে ঝামেলা হয়ে যাবে। আসো। তাড়াতাড়ি যা করার করো মানে কি করুন? আপনি রাইতে বসে আইছেন, দেখছেন, এখন যাবেন না। তোমার সাথে কেমন লুডু খেলাম নাকি? এটা কি করবেন? এই শোনেন না, আপনি আমার কইছিলেন না আপনি নাকি আমার বিয়ে করবেন, রাজরানীর মতো বানায় রাখবেন। তাহলে বিয়ে শাদির পরে সব কিছু করুন না আমরা। অসুবিধা এখন পালায় পালায় এগুলো করে লাভ আছে? মজা আপনিও পাবেন না, আমিও পাব না। আরে পাগলি, তোমার আমি বিয়ে করবো, রাজধানী করে রাখবো, কিন্তু এটা যত সময় লাগবো। লাগুক, ধৈর্যের ফল মিষ্টি হয়। আগে বিয়ে শাদি করেন, তারপর সব কিছু মন প্রাণ উজাড় করে আপনার ভালোবাসা দেন। যন্ত্রণার আগুন আমার সান্ত্বনার জলে নিপতাছে না, চা করার এখনই করো। আমি তোমার কথা দিতেছি, আমি তোমার বিয়ে করবো, রাজধানী করে রাখবো, আমার এই যে এই জায়গায় রাখুন দিলের মধ্যে। যেখানে খুশি সেইখানে রাখেন, সমস্যা নেই। আমি যেমনি আছি এমনি থাকি। আপনি বিয়ে শাদি করেন, তারপরে সব কিছু হইব। শোনো না, এই যে বিয়ের পরে যা করবা ওটা তো তোমার ডিউটি, আর বিয়ের আগে যা করবা এটা তোমার বোনাস। না, এখন হলো আমার ডিউটি, আর বিয়ের পর যা করবো ওটা হলো আমার কর্তব্য। আরে শোনো না, যত যাই খান, আমি এগুলো করতে পারবো না। আমি ঘুমাই রয়েছে, ওনার ঘুম খুব পাতলা, যখন তখন ঠাস ঠাস করে উঠে যাবো গা। আমি যদি আপনি আর আমি একই জায়গায় বয়ে বসি, একদম কেলেঙ্কারি ঘটাই নেব। সে বোধ মেজাজি, যে খিটখিটা মেজাজ ওনার, আমি এগুলো কিছু করতে পারবো না। শরীর আমি পারতাম না। আরে বেশি কথা। আরে শুনেন শুনেন শুনেন, তাড়াতাড়ি করার দরকার নেই। যেহেতু আপনি অনেক দিন ধরে অনাহারে আছেন, আপনি অনাহারটা আমি মিঠাই দিচ্ছি, কিন্তু বিয়ে কিন্তু করতে হবে। আরে বিয়ে করবো কি, হাঙ্গা সুইটা করবো তোমার আমি। আচ্ছা আসেন দেখি। আসেন বাবা, এই যে দেখেন, দেখছেন? শিশির, হাত তো আমার অবাক লাগতেছে, তুই আমার সন্তান। ছি, তোর এই শিক্ষাতে মানুষ করছিলাম। কয়েকদিন আগে বউ আমার বলছিল, কিন্তু আমি বিশ্বাস করি নাই, কিন্তু আজকে তো হাতে নাতে প্রমাণ পাইলাম আমি। বাবা, আপনার পোলাই মনে করছিল আমি ঘুমিয়ে গেছি। না, আমি ঘুমাই নাই। স্যার স্বামী এটা নিয়ে যে বড় এত দুশ্চিন্তা থাকতে পারে, সে কেমনে ঘুমায়? ও যখন আমার পাশ থেকে উঠাইল না, আমার মনে কি হইলো জানেন আপা? আমার মনে হইলো যে আমার শরীর থেকে আমার আত্মাটা আজকে সাইডা যাইতেছে। আপনারা তো সেই দিন আমার কোনো কথাই বিশ্বাস করেন না। আজকে আজকে তো বিশ্বাস করবেন যে আমি সত্য ছিলাম। আচ্ছা, আমি তো তোমার বউ, তাই না? আমার গর্ভে যে সন্তানটা আছে, এই সন্তানটাও তো তোমার, তোমার না? তাইলে তুমি এরকম একটা কাম করণের আগে আমার কথা চিন্তা নাই করলা? তুমি তুমি তোমার সন্তানের চিন্তাটাও করলে না। আমার এখন কি মনে হইতেছে জানো? আমার এই বাচ্চাটা নেওয়াই ভুল হয়েছে। আমি যদি আমার বাচ্চাটা না নিতাম, তাইলে তাইলে হয়তো তোমারে হারাইতাম না। আর এই যে ফুলি, তুই বাপ মা মারা মাইয়া দেখে তোর আমার বাড়িতে জায়গা দিয়েছিলাম, আমার মেয়ের আসলে তোর বসাইছিলাম, আর তুই আমার সংসারের মধ্যে এত বড় আনন্দ লাগছিলি। আমি কিছু করতে চাইনি, ভাইজানি আমার সাথে অনেক দৌড়াদৌড়ি করছে। উনি আমার বিয়ে করার আশ্বাস দেখাইছে, অনেক ধরনের কথাই কইছে, তারপর আমি রাজি হয়েছি। আমি ইচ্ছাকৃতভাবে এমনি এমনি রাজি হইনি। ও এমনি এমনি তুই রাজি হস নাই, আমার পোলাই কইল তুই রাজি হয়ে গেলি। তুই একবার ভাবলি না যে ওর বউ আছে? আব্বা, আব্বা আমার ভুল, ভুল আমি করছি, ওর কোনো দোষ নাই। আমি পরে ফুসলায় ফাসলায় লোক দেখায় এই পর্যন্ত নিয়ে আসি। ভুল তোমার না, ভুল আমার। আমি ভুল করছি তোমার মতো একটা মানুষকে বিয়ে করে।
যে কিনা বোর দূর সময় বোর পাশে থাকে না, নিজের চাহিদা পূরণ করার লেগা সামান্য বাড়ির একটা কাজের মেয়ের সাথে এরকম একটা নোংরা কাজে লিপ্ত হইতে পারি, সে আমার স্বামী হইতে পারে না। আচ্ছা, আমি যে গর্ভবতী, এটাই কি আমার অন্যায়? আমি খুব বড় অন্যায় করছি না? আরে কোন মেয়ের না স্বাদ থাকে যে সে মা হবে? বিয়ের এত বছর পরে প্রথম বাচ্চা হইতেছে আমার। কই তুমি আমার পাশে থাকবা, আমার সাপোর্ট করবা? সেইটা না কইরা তুমি দিনের পর দিন আমারে ঠকাইতেছো। আমি তোমার বউ হইয়া সেটা চুপচাপ সহ্য করতেছি। কেন জানো? এই যে আমার সন্তানের মুখের দিকে তাকায়, আমি যদি আমি এই বাড়ি থেকে চলে যাই না, আমার সন্তানটা বাপারও হবে, এলাকার মানুষ কইব ওই যে দেখ যার সন্তান আইতেছে, যার মা কিনা তার বাপের সংসার করে খাইতে পারে না। তুমি তো এটাই চাইছিলা, আমার সন্তানের দিকে সবাই আঙুল তুইলা দেখুক আর আমারে চরিত্রহীন কোক, দুশ্চরিত্রহীন কোক। এটাই তো চাইছিলাম। এইটাই যদি তোমার মনের ভিতরে আসছিল, তাহলে তাহলে কেন আমার বিয়ে সংসার করতেছো? সন্তান গর্ভে আসার আগে কেন আমার এই বাড়ি থেকে বাইর করে দিল না? আমার সংসারের দরকার ছিল না তো? প্রয়োজন পড়লে আমি গার্মেন্টসে কাম করে খাইতাম, কিন্তু এখন যখন সব কিছু আমার নাগালের বাইরে চলে গেছে, এখন এই সংসারটা থেকে আমি কি করবো? আমার সন্তানের কপালে যেটা আছে এটাই থাকবো। বাবা, অনেক আশা নিয়ে অনেক স্বাদ নেয়া আপনার বাড়ির বউ করে নিয়ে আইছিলেন আমারে, কিন্তু আমার মনে হয় না আমি আর এই সংসারে থাকতে পারবো। চুপ কর শিশির, বাবা ভুল তুই স্বীকার করছস, ভুল তুই করছস। তুই এটা সংশোধন তুই কেমন করে কর, তা না হইলে তুই যদি ওই ফুলি নিয়ে সংসার করস, তুই বাইর করে বাইরে যাবি, যাই সংসার করে খাবি। আর আমি তোর বইরে বাড়ি ঘর সব লিখে দিয়ে দেবো, কোনো চাস তুই? তুমি সব লিখে দাও বাবা, আমার কোনো আক্ষেপ নাই, কোনো কষ্ট নেই বাবা। আমি জানি আমি ভুল করছি, আমি এটা কোনো সময় চিন্তা করি নাই যে আমার বউ আমার থেকে যাবো। আমি আমার বউরে ছাড়া থাকবো না। বাবা, আমি আমার বউরে আসলেই ভালোবাসি, আর আমার সন্তানের বড় হয়ে কব যে আমার বাপ লুচ্চা ছিল, এটা আমি মানতে পারব না। আমি ভাবছিলাম হয়তো কেউ দেখবো না, বুঝবো না। আসলে আমি অন্যায় করছি, আমি ভুল করছি, আমি মাপ চাইতেছি। বউ, আর জীবনে কোনো দিন এরকম জঘন্যার কাজ আমি করবো না। শেষবারের মতো মাফ করে দাও। আমার আপনি মাফ করে দেন। চুপ কর তুই। তোকে আমি আমার বোনের আসনে বসাইছিলাম। আমার শ্বশুর আমারে যেদিন এই বাড়ির বউ করে আনছিল, সেদিন আমারে কইছিল ফুলি এই বাড়ির কামের মায়া না, তুমি তারে ননদের মতো দেখবা। কিন্তু তুই যে আমার বুকে বসা পিঠে আমনে ছুরি মারবি, আমি কোনোদিন ভাবি নাই ফুলি। তোর যদি স্বামীর দরকার ছিল তুই আমারে কইতিস, ভাবি আমার বিয়ের বয়স হয়েছে, আমার বিয়ে দিয়ে দাও, আমরা পরিবারের সবাই মিলে তোর ভালো জায়গায় বিয়ে দিয়ে দেবে। কিন্তু তুই শেষ পর্যন্ত কিনা আমার জামার থেকে হাত বাড়াইছিস। আমি অন্য ব্যবস্থা নেওয়ার আগে তুই এই বাড়ি থেকে বাইরে হয়ে যাবি। আমি তোর এই বাড়িতে জামা দিতে পারলাম। বৌমা, যে ভুল করে ভুল বুঝতে পারে তারে ক্ষমা করে দেওয়া যায়, তুমি ক্ষমা করে দাও, একটা বার সুযোগ দাও আমার পোলাটারে। হ্যাঁ, আর ওই ফুলির কথা কইতেছ, ফুলিরে আমরা ভালো ছেলে দিয়ে ধুমধাম করে দিয়ে দেবো। আমি আপনার পোলারে কোনোদিন গ্রহণ করতে পারবো না, কারণ আপনার পোলা আমার ভিতরে যে আঘাতটা দিছে না, সেই আঘাতটাই তো মিটে যাবে, কিন্তু ভিতরে মধ্যে যে ক্ষতটা আছে না, এই ক্ষতটা কোনোদিন ভালো হবে না। আমি ওরকম ক্ষমা করতে পারবো না, আবার যাইতে দেবো। তাই দেখতে হলে কি যা বলুন দাদা, মশাকে যা, এই ফুলি যা, আমার যা, যাই না শিখে যা।